বন্ধুরা ভেবেছিলাম এখান থেকে আমি শুভ সকাল জানাবো না, কিন্তু কিছু করার নেই, আমি বাড়িতে এসে আর শুভ সকাল জানাতে পারি, এখান থেকেই শুভ সকালটা আমি জানিয়ে দিলাম। আমাদের বাসে নিতে পারি। আমার বাবা, আমার দিদি, আমার যে মা, আমার পিসি যাবে, সবাই আজকে পিজিতে নিয়ে যাবে। তো আউটডোরে কথা বলতে গেলে শুধু আউটডোরে দেখে না ওরা হয়তো টেস্ট মেস্ট করতে দিয়ে ওরা বাড়ি পাঠিয়ে দিতে পারে। তো আমি বলেছি যে অবশ্যই তোমরা একটাবার এমার্জেন্সিতে কথা বলার চেষ্টা করবাই, কারণ ওখানে যেতে গেলে একটু জানি অসুবিধা হয়, আর কন্ট্যাক্ট করতে গেলেও অসুবিধা হয়। তো অনলাইনে নাম লিখিয়ে করা হয়েছে। তো এখন বলতে গেলে আমার বাবার খুবই ভালো, এখন একটা ট্রিটমেন্টের খুব দরকার, খুব দরকার। মানে ওনার কী বলবো, ওনার বলতে গেলে 10%-এর থেকে ওনার 7% থেকে 80%ই ওনার প্রবলেম, আর 10-20% মানে ঠিক আছে। তো কি বলবো আমি, মানে আমি চাই আপনারাও একটু আমাদের মতো বাবার জন্য একটুখানি প্রার্থনা করবেন, আমার বাবার জন্য ভালোভাবে থাকতে পারে, ভালোভাবে যে কোনো ওনার যে কোনো এখন যে কোনো ডিসিশনটাই এখন যেন ওনার জন্য কাজে লাগে। যে কোনো ডিসিশন ওনার ওষুধের জন্য, উনি ওষুধ খেয়ে ভালো হবে, প্লাস উনি যেটাই অপারেশন হোক যেটাই হোক উনি সেটাতেও ভালো হবে, ভগবান যেন সেটাতেই আমার মানে সেটাতেই ওনার ভালোটা করে, যেটাতেই উনি ভালো হোক, আমি এটা চাই। তো নিজের বাবা যেহেতু, শুধু নিজের বাবা বলে না, যেই কোনো খারাপ পরিস্থিতির সম্মুখীন হয় তাদের নিজেদের খারাপ লাগাটা খুবই দরকার। আর সেই খারাপ লাগার থেকে হয়তো একটা মানুষের মানে আস্তে আস্তে জীবনটাকে ফিরিয়ে নিয়ে আসা যায়। তো আমি চাইবো তোমরা একটু আমার সঙ্গে আমার বাবার জন্য একটু প্রার্থনা করুন প্লিজ। তো এখন ওরা সবাই বেরিয়ে গেছে, আমি আমার ঘরের ছেলেকে নিয়ে চলে আসলাম, বারান্দায় শুয়েছিলাম। তো এখন দরজা দেবো, আমার দাদা আগিয়ে দিতে গেছে। তো দাদা এখন যায়নি, যদি ওখানে ভর্তি টর্তি রাখে তবেই দাদা যাবে। তো বন্ধুরা প্লিজ আমার সঙ্গে তোমরা একটু সাপোর্ট করো, আমাকে সাপোর্ট করো। কি বলবো আমি, মানে কী যে বলবো আমি মানে বলতে পারছি না। আমার বাবার শরীর সত্যি খুব খারাপ, হয়তো মোবাইলে তোমাদের সামনে একরকমভাবে দেখাচ্ছি, কিন্তু ওনার অরিজিনালভাবে সামনে না উনি যেরকম মানে একটু গায়ে পায়ে মানুষ, একদম এরকম হয়ে গেছে হঠাৎই একটা মাসের মধ্যে না। উনি কী ভুলভাল ওষুধ খেয়ে কী দিয়ে কী হয়ে এখন ওনার হাড়ের ওষুধ খেলেও ওনার সেটা কাজে দিচ্ছে না, এমন একটা প্রবলেমে উনি পড়ে গেছে। তো বেরিয়েছে, ভগবান ভগবান করে ভালোভাবে সুস্থ সুস্থ স্বাভাবিকভাবে ওখানে পৌঁছাক, ওরা ভালোভাবে যাক, এটাই আমি চাই। আমার সঙ্গে তোমরাও প্লিজ এই প্রার্থনাটা করো যে ভালোভাবে যেন আসতে পারে। তো এখন রাখছি, আবার পরে তোমাদের সঙ্গে কথা বলবো সকালে। হ্যাঁ, যে একটু চচ্চড়ি রান্না করছি, তোমার বরবটি দিয়ে আলু পটল অনেক কিছু দিয়ে পেঁয়াজ দিয়ে একটু চচ্চড়ি হবে, আর হবে একটু পটল চিংড়ি করবো। অল্প কটা চিংড়ি আছে, কালকে নাকি নিয়েছিল, আমি ঠিক জানি না, আমার পটল থেকে বের করে দিয়ে গেছে, এই যে ছোট্ট একটা বাটি ভরা চিংড়ি, আর এই পটল দিয়ে আলু দিয়ে একটু পটল চিংড়ি করবো, এই ব্যাস। আর চচ্চড়ি ডাল একটুখানি মাছের তরকারি আছে বলে, চিংড়ি মাছ কালকে নিয়েছি, সেই তরকারিটা আছে, সেটাই আমি বাবাকে গরম করে দেবো ফ্রিজ থেকে বের করে। বন্ধুরা প্লিজ আমার বাবার জন্য একটু তোমরা প্লিজ একটু ইয়ে করো। কী বলবো, কোথায় যে একটু ভালো ডাক্তার পাবো, কী করবো, কিছু মাথায় মানে ইয়ে করছে না। পরে আবার কথা হয়েছে বন্ধুরা, সারা দিন রাত পরে এখন 10টা বাজে আমি তোমাদের সামনে আসলাম। আছি সারাদিনে আমি কোনো কথাই তোমাদের বলতে পারিনি, এই কারণে যে 3 দিন ধরে আমি বাপের বাড়িতে ছিলাম না, তো বাবার সঙ্গে 3টে রাতে আমি জেগেছি। উনি এত পরিমাণে ওনার কাশি হয়, সেখান থেকে 3টে রাতে আমি ওনার সঙ্গে জাগা হয়েছে। তো এই জন্য মানে সেই রাত মানে দুপুরবেলা ছেলেকে ঘুম পাড়াতে গেলে যদি একটু ঘুমালাম, না হলে ঘুমালাম না, আর বাবা তো সারা রাত বসে থাকে, এরমভাবে থাকে, মানে ওনার ঘুম নেই, শরীরের মধ্যে এতটা আনচান আনচান না, একটু ঘুম নেই। তো মানে পাকাতে হচ্ছে কেন গো, আমি ঝাড়বো না বিছানা। তো ওনার সঙ্গে সঙ্গে আমি জাগি, মা কদিন জেগেছে না, তো মাকে বলেছে তুমি ঘুমাও, আমি কদিন দেখছি, আমি যে 2-3 দিন থাকছি আমি দেখছি। তো ওনার তো হাড়ের সমস্যা আছে, হাড়ের থেকে মানে ব্লক যেহেতু একটু প্রবলেম ধরা পড়েছে, তারপরে আবার ওনার বুকের তো সমস্যা আছে, এই জন্যই ওনার হাড়ের ওষুধ খাচ্ছে বলে ওনার সমস্যাটা ছাড়ছে না, বুঝেছো? মানে বুকের যে সমস্যাটা সেই সমস্যাটা, তো ওনার বুকের সমস্যা যে হঠাৎই, তারপরে ডাক্তারকে পিজিতে গিয়ে ডাক্তার দেখিয়েছে, হার্টের ডাক্তার, তারপরে বুকের মানে চেস্টের ডাক্তার, যে বুকের ডাক্তার কি বলা হয়, তাকে দেখিয়েছে। তো দুজনই রিপোর্ট করতে দিয়েছে।
তো রিপোর্ট করে আবার ওই ডাক্তারই দেখবে, ওই ডাক্তারকেই দেখাতে হবে। আর কফ পরীক্ষা করতে দিয়েছে অনেক, বলছে কি দিদি বলেছে ওনার কি শুধু হার্টের প্রবলেম, তো ডাক্তার বলেছে না ওনার শুধু হার্টের প্রবলেম না, ওনার তার সঙ্গে অন্য প্রবলেমের জন্যই আজকে উনি শুধু হার্টের ওষুধ খাচ্ছে বলে ওনার মানে উনি সেই জন্য দাঁড়াতে পারছে না, মানে হাত পা ভেঙে আসছে, হাঁপ লেগে আসছে, কাশি বেড়ে গেছে এরকম। কিন্তু একটা ভুল শুধু একটা ট্রিটমেন্ট করতে হবে না, ওনার দুই তিনটে রোগ, সেই রোগের ট্রিটমেন্টটা ওনাকে মানে সুস্থ স্বাভাবিকভাবে করতে হবে। এই দাঁড়াও, তো সেই কারণের জন্য ওনার এতটা প্রবলেম দেখা দিচ্ছে, না হলে কিন্তু এরকম সমস্যা হতো না। তো ওখান থেকে বড় বড় ডাক্তার দেখানোর পরে না, তো ডাক্তার দেখানোর পরে মানে ওই ডাক্তারগুলো ওই কথাগুলো বলেছে। তো আজকে সেই ভোর 3টের সময় গেছিলো, সেটা তো তোমাদেরকে বললাম, ভোর 3টের সময় গেছিলো আর 3:30 ট্রেনে। আর ওখানে যেতে যেতে তোমার পৌঁছতে আমার পিসি গেছিলো কৃষ্ণনগর ওখান থেকে বাবার সাথে, তো সেই জন্য একটু দেরি হয়ে গেছে। নাহলে ওরা যত সকালে যেত, সেই সকালে মোবাইল নিয়ে যিনি কাড়াকাড়ি করছে, দেখো দুটো কথা বলছি। তো সেই সমস্যাটা আমি আরও পরে তোমাদের সঙ্গে কথা বলবো। এখন আপাতত ওষুধ কিছু দিয়েছে আর বাইরে থেকে রিপোর্ট করতে দিয়েছে, রিপোর্ট দেখে তারপর ওরা ওষুধ লিখবে। তো শুভরাত্রি, তোমরা সবাই ভালো থেকো। আর আমার ভিডিওটা কেউ স্কিপ করো না, ফুল ভিডিওটা দেখো। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ছোটো করে সাবস্ক্রাইব করে দেবে, যারা নতুন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর আমার পাশে একটু থেকো প্লিজ প্লিজ প্লিজ, তোমরা একটু থেকো আমার পাশে। তো শুভরাত্রি, তোমরা সবাই ভালো থেকো, বাই, টাটা।